আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না। শেষে যে প্রশ্নটা করব সেটাও উত্তর দিতে ভুলবেন না। প্রথমত দুঃখজনক ঘটনা ঘটেছে ওত সাভোয়া শহরেতে। আন্ডারেজে থাকা এক নাবালক তিনি তার এডুকেটরকে চাকু দিয়ে আঘাত করেছে এবং এডুকেটরের অবস্থা এখন জীবন মরণের তিনি ঝুলছে এখন। এই তিনি চাকু দিয়ে দুজনকে আঘাত করার পরিকল্পনা করেছিল, কিন্তু একজনকেই আঘাত করতে সক্ষম হয়েছে। ভেনিমো শহরেতে এক ইনকোয়ারি শুরু হয়ে গেছে, কারণ এক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হচ্ছে। পুলিশ এক ব্যক্তিকে অনেক তুমুলভাবে মারধর করছে এর কারণেতে। ৩ জন পুলিশকে বাহবা জানানো হচ্ছে এবং সাধুবাদ দেওয়া হচ্ছে। কারণ হলো কোদ্দাহ শহরের এক পরিবারের ৫ জনকে তারা উদ্ধার করেছে আগুন থেকে এর কারণেতে। জিহন শহরেতে ৪ জন যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। যুবকদের বয়স ছিল ১৮ থেকে ২১ বছরের মধ্যে। ১০ কিলো প্রায় কোকাইন পাওয়া গেছে নিস শহরের এয়ারপোর্টের থেকে এক ব্যক্তির লাগেজ থেকে, এমনটাই পাওয়া গেছে। ইতিমধ্যে ইনকোয়ারি করাও শুরু করে দিয়েছে। অন্যদিকে হুয়াসি এয়ারপোর্ট থেকে ইউক্রেনো রাশিয়ান এক ব্যক্তির কাছ থেকে কিছু বিস্ফোরক মূলক প্রোডাক্ট পেয়েছে। ইতিমধ্যে টেররিস্টের বিষয়টা নিয়েও ইনকোয়ারি শুরু করে দিয়েছে ফ্রান্সের পুলিশ। দুবাইয়ে বসবাস করত ফ্রান্সের এক রেপার। তিনি তাকে ১০ মাসের জেল দিয়েছে ফ্রান্সের আদালত থেকে। কারণ হলো তার স্ত্রীর উপরে তিনি মারধর করত এর কারণেতে। ভোকলুস শহরেতে এক পরিবারের মাকে এক ব্যক্তি চাকু দিয়ে মাথায় আঘাত করেছে তার মেয়েদের সামনেই। কারণ হলো ওই মহিলা গাড়ির হর্ন বাজাচ্ছিল এর কারণেতে। ফ্রান্স ফুটবল ম্যাচ খেলেছে লুক্সেমবার্গের এগেনস্টে, ৩-০ গোলে জয়লাভ করেছে ফ্রান্স। আজকে যে প্রশ্নটা করব সেটা হলো, ফ্রান্স কতবার ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল? আশা করি এই প্রশ্ন উত্তরটা আপনারা সঠিকভাবে দিতে পারবেন। আসসালামু আলাইকুম।